তদুপরি আমার পরম গুরুদেব শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের রাতুল চরণ বন্দনা করি। তদুপরি আমার যত শিক্ষা গুরু, গুরু ভাই, গুরু বোন এবং আজকের এই সাপ্তাহিক মহতি ভাগবত অনুষ্ঠান চিরাদধি মহোৎসব অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত সমবেত সমস্ত বরিষ্ঠ গৌর ভক্তবৃন্দ সবার রাতুল চরণ বন্দনা করি। বঞ্চা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বৈব চ প্রদিদানং ভবনেব বৈষ্ণবেভ্য নমো নমঃ। ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাইতে আচার্য যা বলেন সেটা অবশ্যই কি হয়, সত্যি হয়। একটু আগে বৃষ্টি নাম ছিল, এখন বৃষ্টি আছে। তা আমরা কীর্তন করেছিলাম যে যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই। ও না, ওই নামটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো ওই নামটা হচ্ছে কি? এই 16 নাম 32 অক্ষর। আমাদের সমাজে অনেক নাম আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ নাম কি? এই 16 নাম 32। যখন আমাদের কেউ আমাদের কাছে আমাদের নাম জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, যদি আমি শুধু বলি যে আমার নাম হচ্ছে অজয়, তাহলে আমার নামটা কিন্তু সম্পূর্ণ হলো না। হলো পিছনে আগে টাইটেলটা বলার পরে কি হবে? আমার পিতৃ পরিচয় বা আমার বংশের পরিচয় সবাই জানবে, ওটা হচ্ছে পূর্ণ নাম। যে অজয় কুমার বিশ্বাস একটা নাম, আমি শুধু অজয় বলি তাহলে কি হলো? কে কি বুঝতে পারবে আমি হিন্দু না মুসলমান বা বৌদ্ধ না খ্রিস্টান, বা আমার কোন বংশে আমার জন্ম, বা আমার পিতৃকুল কি। ঠিক তদ্রূপ পূর্ণ নাম হচ্ছে কি? এই 16 নাম 32 অক্ষর। অনেক ধরনের নাম আছে, অনেক অনেক নাম আছে, কিন্তু তার ভিতর পূর্ণ নাম সেটা হচ্ছে কি? 16 নাম 32 অক্ষর। তাই ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? যে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? বলেন ভক্তি বিনোদ যায় সকল বিপদ যখন ও নাম গাই। এই নামটা হচ্ছে কি? এই 16 নাম 32 অক্ষর। আমরা যখন এই নাম আমরা করব, এই নাম যখন আমরা গুণকীর্তন করব, তখন কি হবে? আমাদের সকল বিপদ চলে যাবে। এখন আমাদের বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি। যাই হোক, এটা ভগবানের ইচ্ছা। এটা আমাদের সবসময় ভগবানের দিব্য নামে নিষ্ঠা রাখতে হবে। আমরা অনেক গান গাই, সমাজে অনেক গান আছে, আর এই গানেই সবাই আনন্দ পায়, কিন্তু ঠিক তদ্রূপ এই গানেও ভগবানও আনন্দ পায়। এই জড় জগতের সবাই যেমন গানে আনন্দ পায় না, ভগবানও এই কীর্তনে গানে অনেক আনন্দ পায়। তা আমাদের চেষ্টা করতে হবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নয়, যাতে আমার কীর্তন শুনে আমার ইষ্টদেব, আমার প্রভু, আমার গোবিন্দ যেন আনন্দ পায়। এটা হচ্ছে গানের মূল অর্থ। তাই সবাই এই পৃথিবীতে এই গান দ্বারাই দেখবেন বেশিরভাগ সবাই আনন্দিত হয় কিনা। যখন ধরো মন খারাপ হয়, তখন সুন্দর একটা বিরহের গান চালিয়ে দিয়ে বালিশে মাথা দিয়ে কান্না করে আর গান শোনে। কেন? কারণ ওই গানটার কারণে কি হবে? মন ভালো হয়ে যাবে। ঠিক আছে? তা আমার এক জ্যাঠামশাই ছিলেন, তা উনাকে রেখে মাঝে মাঝে ওনার পরিবারের সবাই চলে যেতেন। তা উনি একা একা ঘরে বসে গান গাইতেন আর নিজের মনের দুঃখ দূর করতেন। ঠিক আছে? তো এইভাবে দেখেন, এই গানের দ্বারা সবাই আনন্দিত হয় জগতের, হয় কিনা? ঠিক ভগবানও এই ভজন কীর্তনের দ্বারা অতীব আনন্দিত হয়, যা বলে শেষ করা যাবে না। এরকম শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি বৈষ্ণব হতে চায় অবশ্যই তাকে ভজন শিখতে হবে। যে ভজন গাইতে পারে না, সে ভগবানকে অর্ধেক খুশি করতে পারবে। কতটুকু? অর্ধেকটা। পুরোটা ভগবান খুশি। আপনি যতই সেবা করুন, যতই হরিনাম করুন, যা কিছুই করুন না কেন, ভগবান পরিপূর্ণভাবে প্রসন্ন হবেন না। কিভাবে প্রসন্ন হবেন? তাকে অবশ্যই ভজন জানতে হবে, ভগবানকে ভজন শুনিয়ে আনন্দ দিতে হবে। তাই যে যেমনই পারেন না কেন, তাকে সেইভাবে কি করতে হবে? সেবা করতে হবে। সেইভাবে সঙ্গীত দিয়ে ভগবানকে কি করতে হবে? আনন্দ
প্রদান করতে হবে, সেইভাবে কি করতে হবে, আনন্দ প্রদান করতে হবে। তা আমাদের এক দিদি আছে, সে দিদিও মাঝে মাঝে একটু গান করার জন্য চায়, যে বলে যে আমি ওইখানে গেলে একটু গান করব সবার সঙ্গে। আমাদের ভাগ্যিদ্দি, তো ভাগ্যিদ্দি ইদানিং 2 দিন ধরে আমাদের অনুষ্ঠানে কীর্তন করার চেষ্টা করেছে, যদিও তেমন ভালো পারে না, তারপরে চেষ্টা করেছে যে আমিও কি করতে চাই। এটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, আর কিছু না। তাই আমাদের সবার প্রয়াস করতে হবে কি, যেন ভগবান সন্তুষ্ট হয়। তো একটু আগে আমাদের মাঝে এক প্রভু কীর্তন করেছেন, ভজন করেছেন, সুন্দর নেচে নেচে। তা প্রভুকে আপনারা ধুন ফুন কেউ ভাববেন না, প্রভুর একটা ছেলে এসআই, কিন্তু বুঝতে পেরেছেন, প্রভুর একটা ছেলে কি এসআই, পুলিশে চাকরি করে। তা প্রভু এইভাবে কীর্তন নৃত্য করে উনি খুব আনন্দ পায়। তো উনি বহুদিন ধরে এভাবে নৃত্য কীর্তন করেন উনি, ঠিক আছে, বহুদিন ধরে। আমি অনেক ছোট থাকতে ওনাকে দেখছি এইভাবে। তো এই জন্য দেখুন, ভগবানকে কে কিভাবে আনন্দ দিবে এটা আমরা কেউ বিচার করতে পারি না। তাই আমাদের প্রত্যেকের উচিত কি করা, ভগবানকে আনন্দ দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক এমন একজন ভক্ত ছিলেন, এমন একজন ভক্ত ছিলেন, এমন একজন ভক্ত ছিলেন যে তার নাম ছিল কি, তার নাম ছিল রঘু। কি নাম ছিল? রঘু। আমাদের এই বাংলাতেই তার বাড়ি ছিল। সে যখন জন্মগ্রহণ করেছে, তার জন্মগ্রহণ করেছে জমিদার কুলে। কোন কুলে? জমিদার কুলে। এত বড় জমিদার যে তার পিতার বাৎসরিক ইনকাম ছিল প্রায় 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। কত? বছরে 20 লাখ টাকা না, 20 লাখ সোনার কয়েল ওনার আয় ছিল। বুঝতে পেরেছেন কত বড় লোকের ছেলে? বছরে 20 লাখ টাকা মানে কি, মাসে 1 লাখ টাকারও বেশি, 2 লাখ টাকা করে। টাকা না, স্বর্ণ, 2 লাখ স্বর্ণ মুদ্রা, মানে 20 লাখ স্বর্ণ মুদ্রা, এরকম তার বাৎসরিক আয় ছিল। এত বড় লোকের ছেলে ছিল। তা ওনার সংসারে তেমন ভালো লাগতো না। জন্ম থেকেই দেখতেন ওনাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণবরা আসা যাওয়া করে, তো ওনার মনটাও ওই দিকেই থাকে, ভগবানের দিকে। কিন্তু জমিদারের ছেলে তো সবসময় বিলাসবহুল ভাবে জীবনের ভিতর থাকতো, কিন্তু তারপরেও তিনি অনীহা প্রকাশ করতেন এইসবে। সাধুগুরু বৈষ্ণবরা আসতেন, তাদের সেবা করতেন, তাদের আশীর্বাদ পেতেন, তাই ওনার ভালো লাগতো না। তাই ওই রকম আস্তে আস্তে উনি যখন বড় হয়েছে, তখন উনি শুনেছে যে নদিয়া নগরে 2 জন প্রভু এসেছে, তারা সবাইকে উদ্ধার করছে। কি ধনী, কি দরিদ্র, কি বিপ্র, কি জ্ঞানী, কি মূর্খ, কি চণ্ডাল, কি আচণ্ডাল, সবাইকে কি করছে? সবাইকে কি করছে? কৃষ্ণ প্রেম প্রদান করছে। সবাইকে কি করছে? কৃষ্ণ প্রেম প্রদান করছে। তো রঘু এই কথা শুনেছে এবং উনি বাড়িতে বসে ভাবছে যে কবে কবে এই 2 প্রভুর করুণা আমি লাভ করব, এরকম উনি ভাবছেন। কিন্তু উনি কখনো নদীয়াতে যেতে পারে না, এবং ওনাকে কেউ কি করে, ওনাকে নিয়েও যায় না। কিন্তু ওনার মনে সবসময় এই বাসনা যে কবে আমি এই 2 প্রভুর কৃপা পাবো। এখন এরকম ভাবতে ভাবতে হঠাৎ একদিন শুনছে যে এই 2 প্রভুর ভিতর যিনি কনিষ্ঠ, শ্রীমান চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই, তিনি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন। কি হয়েছে? সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন। তো উনি খুব মানে কষ্ট পেয়েছেন যে আমি এরকম নিমাইয়ের দেখা পেলাম না, তাহলে আমার জীবন বৃথা হয়ে গেল। তো উনি কষ্ট পেয়ে উনি ভাবছে আমি আর এই সংসারে থাকবো না। তো এরকম বুঝতে পেরে ওনার পিতামাতা ওনাকে একজন সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ দিলেন। এত সুন্দরী, বুঝতে পেরেছেন, যে এত সুন্দরী, বলছে স্বর্গের 10 জন অপ্সরাকে যদি স্বর্গের 10 জন অপ্সরাকে যদি একটা স্ত্রী লোকের ভিতর আনা হয়, তাহলে যত সুন্দর হয় ঠিক ততটা সুন্দর। এতটা একজন সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ করে দিলেন। যেহেতু বিবাহ করে দিলে কি হবে,
তার সংসারে মন আসবে, অন্যদিকে কোনো মন আসবে না, আসছে অন্য কোনো দিকে যেতে পারবে না। কিন্তু বিবাহ করে দিলে কি হবে? তার হৃদয় সবসময় খেয়ে রয়েছে গৌরী নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য আর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। ঠিক আছে, সবসময় তার হৃদয়ে রয়েছে। তাই সে যেখানেই থাকে উদাসীন থাকে, বাড়িতে থাকে না, পুকুর পাড়ে গিয়ে পুকুর পাড়ে ঢিল ছড়ে আর ভাবে কবে আমি এই কৃষ্ণ প্রেমের সমুদ্রে আমি নিমজ্জিত হতে পারবো, কবে আমি এই কৃষ্ণ প্রেমের সমুদ্রে হাবুডুবু খাবো, এরকম ভাবতে থাকে। এরকম ভাবতে ভাবতে একদিন উনি শুনেছেন যে নিত্যানন্দ মহাপ্রভু 50 বছর বয়সে গৃহী হয়েছেন। কি হয়েছেন? গৃহস্থ হয়েছেন। যখন নিত্যানন্দ মহাপ্রভুর 50 বছর বয়স, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে পাঠিয়ে দিয়েছে যে তুমি যাও, তুমি গৃহী হয়ে গৃহস্থদের মাঝে প্রচার করো। তাই শুনেছেন যেরকম নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে এসেছে। কোথায়? পানিহাটি গ্রামে গঙ্গার কূলে, ওখানে ওনার পার্শ্বদ নিয়ে উনি এসেছেন। তখন রঘু ছুটতে ছুটতে নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করতে এসেছে, কিন্তু উনি ভয় পাচ্ছেন, কারণ উনি তো বিষয়ী, গিরি, অপবিত্র, তা রাজার ছেলে, বিষয়ের ছেলে। তাই উনি অনেক দূরে লুকিয়ে লুকিয়ে নিত্যানন্দকে দর্শন করছে। এখন নিত্যানন্দ তার পার্শ্বদের বলছে, দেখো ওইখানে তো চোর আছে, চোর, ওই চোরাকে ধরে নিয়ে এসো, ওইখানে চুরি করছে ও, লুকিয়ে লুকিয়ে আমাদের সবকিছু সে চুরি করছে, ওকে ধরে নিয়ে এসো। এখন নিত্যানন্দ মহাপ্রভু তার পরিকরদের পাঠিয়েছে, পাঠিয়ে গিয়ে দেখে একটা সুন্দর বালক, অনেক সুন্দর, তাকে ধরে নিয়ে এসেছে। বলছে প্রভু এই যে দেখুন, এ তো চোর না, একটা বালক, সুন্দর ছেলে, আর পোশাক আশাক দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে বা কোন জমিদারের ছেলে, এ তো চোর হতে পারে না প্রভু। বলছে না, এ চোর, এর দণ্ড দেওয়া উচিত। দেখে কি দণ্ড দেওয়া হবে? বলছে এখানে যত ভক্ত আছে সবাইকে দধি চিড়া খাওয়াতে হবে তোমার, এই হচ্ছে তোমার দণ্ড। তা আমরা অনেক সময় বাজি ধরি না, বেট বাঁধি না, যে যদি এইটা হয় তাহলে আমাকে এটা খাওয়াতে হবে, এরকম আমরা বাঁধি না বাজি? তা ঠিক নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে তোমার এইটা হচ্ছে দণ্ড, এখানে যত বৈষ্ণব আছে সবাইকে চেরা, দধি, গুড়, কলা, দুধ এগুলো তোমার খাওয়াতে হবে। রঘু তো শুনে আনন্দিত, যে বৈষ্ণব সেবা করতে হলে তো অনেক ভালো হবে। আরো স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু, যিনি নিমায়ের অভিন্ন রূপ, তিনি আমার কাছে কিছু খেতে চেয়েছেন। আমি তো অনেক আনন্দিত। ছুটতে ছুটতে চলে গিয়েছে বাড়িতে, গিয়ে বাবার কোষ থেকে, কোষাধ্যক্ষের কাছ থেকে অনেক ধন সম্পদ নিয়ে এসেছে। নিয়ে এসে অনেক চিড়া, দধি, গুড়, কলা সব কিছু নিয়ে একদম গরুর গাড়ি ভরে নিয়ে চলে এসেছে। এখন নিত্যানন্দের সামনে যখন এনেছে, তখন নিত্যানন্দ বলছে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে নাহিয়া কৃষ্ণ বলছে বিষয়ের অন্ন আমরা গ্রহণ করি না। তুমি যে টাকা দিয়ে এই বিষয়গুলো এনেছো, সেটা হচ্ছে তোমার বাবার সম্পদ, তোমার বাবা বিষয়ী, অপরের কর, যারা কষ্ট করে ফসল ফলায় তাদের কাছ থেকে কর সংগ্রহ করে এই ধন, এটা হচ্ছে বিষয়ের অন্ন, এটা আমি গ্রহণ করতে পারবো না। তখন রঘুনাথ খুব কষ্ট পাচ্ছে, তাহলে আমি কি করব, এখন কি করা যায়? তো বলছে প্রভু ঠিক আছে, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি করা যায়। তখন রঘুনাথ দাস দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছে, যে আমাকে ভিক্ষা প্রদান করুন, আমি শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর সেবা করতে চাই, তাদেরকে আমি চিরা দধি খাওয়াতে চাই। তো এই কথা শুনে সবাই তো নিত্যানন্দের মহিমা জানে, নিতাইয়ের মহিমা জানে। অত্র বাংলাতে কেউ ঘর থেকে ছিঁড়ে দিচ্ছে, কেউ ঘর থেকে মুড়ি দিচ্ছে, কেউ ঘর থেকে দধি দিচ্ছে, কেউ ঘর থেকে মাখন দিচ্ছে, কেউ ঘর থেকে কলা দিচ্ছে, কেউ ঘর থেকে কাঁঠাল দিচ্ছে, কেউ ঘর থেকে আম দিচ্ছে, এরকম দিতে দিতে বিশাল হয়ে গিয়েছে। তখন রঘুনাথ দাস গোস্বামী সব কিছু নিয়ে এসে প্রভুর চরণে দিয়েছে। এখন প্রভু কি করেছে, তার পরিকরদের বলেছে এগুলো সব মাখাও, সবগুলো চিড়া, মুড়ি, দধি, মিষ্ট, চিনি, কলা, দই সবকিছু একসঙ্গে মাখাচ্ছে। কেউ কে মাটির পাত্রে দিচ্ছে, কেউ কলার খোলায় নিচ্ছে,
কেউ কলার পাতায় নিচ্ছে। এখন ওইখানে এত লোক হয়ে গিয়েছে যে গঙ্গার পাড়ের জায়গা নেই। কেউ হাঁটু জলে নেমেছে, বুঝতে পেরেছেন, কেউ কোমর জলে নেমেছে, কেউ বক্ষ পর্যন্ত জলে নেমেছে, কেউ গলা অবধি জলে নেমেছে। এত ভক্ত ওইখানে একত্রিত হয়েছে। আর সবাইকে রঘুনাথ দাস ভিক্ষা করে এনেছে এবং সবাই শুনেছে যেরকম নিত্যানন্দ মহাপ্রভু এসেছে। আরো পাশের গ্রামের লোকজন সবাই ছেড়া দধি নিয়ে নিয়ে সবাই আসতেছে। আর লক্ষ লক্ষ ভক্ত, এরকম চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে যে ওই দিন হয়তো অন্য গ্রহ থেকে বৈষ্ণবরা এসেছিলেন এই রঘুনাথের এই চিরাদধি সেবা পেতে। এত লক্ষ লক্ষ লোক, তখন নবদ্বীপে এত লোক ছিল না, এই চিরাদধি মহোৎসবে যত লোক হয়েছিল। আজও সেই পানিহাটিতে এই চিরাদধি মহোৎসব হয়, যেখানে 5 লক্ষ 10 লক্ষ লোক হয়, এত লোক হয়। ঠিক আছে, লোক যাচ্ছে আসতেছে, লোক যাচ্ছে আসতেছে। তা আজকে সেই তিথি, গতদিন সেই তিথি শুরু হয়েছে। তা সেই তিথিতে আমরা আজকে অনুষ্ঠান করছি চিরাদধি মহোৎসব। সেইখান থেকে আজকে পর্যন্ত প্রতি বছর এই তিথিতে এই দিনে কি হয়, এই চিরাদধি মহোৎসব হয়। তা আমাদের এখানে অনেক ভক্তরা অনেক দূর থেকে, কেউ দুধ নিয়ে এসেছে, কেউ কলা নিয়ে এসেছে, কেউ আম নিয়ে এসেছে, কেউ চিরা নিয়ে এসেছে, কেউ কাঁঠাল নিয়ে এসেছে। এই যে চিরাদধি মহোৎসব, এটা হচ্ছে ভক্তদের মিলন উৎসব। কি উৎসব? ভক্তদের মিলন উৎসব আর ভক্তদের অপরাধ খণ্ড উৎসব, দণ্ড উৎসব বলা হয় এটাকে। ভক্তদের যদি কোনো অপরাধ কেউ করে, তাহলে এই চিরাদধিতে যদি কেউ সেবা দেয়, তাহলে কি হয়, তারা সেই অপরাধ থেকে মুক্তি লাভ করে। তাই এটাকে কি বলা হয়? দণ্ড উৎসব। এটাকে কি বলা হয়? দণ্ড উৎসব। তাই এই চিরাদধি মহোৎসবে যদি কেউ ভগবানের সেবা প্রদান করে, যদি ভগবানকে কেউ কোনো সেবা দেয়, তাহলে কি হয়, তার আগে যে সে অপরাধ করেছে না, আজকে থেকে ব্যাকে যত অপরাধ সে করেছে, সেই অপরাধ থেকে সে কি হবে, মুক্তি লাভ করবে। এটা শাস্ত্র চৈতন্য চরিতামৃতে এটা বর্ণনা আছে, বুঝতে পেরেছেন? তো এরকম রঘুনাথ দাস সেবা করে খুব আনন্দ লাভ করেছে। আনন্দ পেয়ে নিত্যানন্দের চরণে নিজের মস্তক লাগিয়েছে। বলছে, প্রভু আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমায় আপনি করুণা করুন, আমি শ্রী চৈতন্যের করুণা পেতে চাই। তা বলছে, মহাপ্রভু তো আর এখন এখানে নেই, মহাপ্রভু চলে গেছে কোথায়? সন্ন্যাস নিয়ে নীলাচলে। বলছে, না প্রভু, আমি মহাপ্রভুর করুণা চাই। তখন নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করেছে, প্রভু তুমি এসো এখানে আজকে। তাই নিত্যানন্দ মহাপ্রভুর শরীরে কি হয়েছে, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। আর যখন আবির্ভূত হয়েছে, চারিদিকে সুন্দর মালতী ফুলের ঘিরান, চারিদিকে সুন্দর সুগন্ধে মৌ মৌ করছে। আর নিত্যানন্দ মহাপ্রভুর শরীর থেকে এক দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে, কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছে না। অদ্যকাল লীলাকারে গোরারায় কোন কোন ভগবানে দেখিবারে পায়। সবাই দেখতে পারে না, কে দেখতে পারে? যিনি ভাগ্যবান, যিনি ভাগ্যবান হয়েছেন তিনি দেখতে পারেন। তা নিত্যানন্দ মহাপ্রভুর শরীরে যে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, ওখানে ভাগ্যবান ব্যক্তিরা দেখতে পাচ্ছেন। আর নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথের মস্তকে যখন হাত দিয়েছে, তখন রঘুনাথ দাস গোস্বামীও দেখছে যে এই সেই কি, সেই ব্রজের কানাই। ওরে মাদাই দেখনা এত শুধু গৌর নয় রে, এত ব্রজের কালা শোনা চন্দ্র কোটি রূপে ভরা। বলছে, এত শুধু নিত্যানন্দ নয়, এত শ্রীকৃষ্ণ চৈতন্য। রঘুনাথ দাস গোস্বামী এই রূপ দর্শন করে মূর্ছিত হয়ে গেলেন, সহ্য করতে পারলেন না। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপ কেমন? কোটি চন্দ্র সুশীতল। যদি একসঙ্গে 1 কোটি চন্দ্রদেব আবির্ভূত হয়, তাহলে যে শীতলতা প্রদান করে আর যে আলো হয়,
সেই রকম রূপের ছটাটা, তা দেখে সাধারণ মানুষ সহ্য করতে পারে না। তখন নিত্যানন্দ রঘুনাথকে আশ্বস্ত করলেন যে তুমি মহাপ্রভুর করুণা পাবে কোথায়? নীলাচলে। চিরাততি মহোৎসব সম্পূর্ণ হয়ে গেল। রঘুনাথ দাস গোস্বামী গৃহে ফিরে এলেন। এখন ওই যে মহাপ্রভুর রূপ দেখেছেন আর কিছুই দেখতে পাচ্ছে না। যেদিকে তাকায় শুধু ওই রূপই দেখে, যেদিকে তাকায় শুধু ওই রূপই দেখে। যেমন নতুন বিবাহিত স্বামী স্ত্রী যেখানেই যায় না কেন তার স্ত্রীর দিকে তাকায়, আর ছেলে তাকালেও স্ত্রীর দিকে তাকায়, আর তার স্ত্রীও কি করে? তার স্বামীর দিকে তাকায়। যেখানেই থাকে না কেন কি করে? লোকায় লোকায় তাকায়। তাকায় কিনা? সত্য কথা, আমিও তাকাইছি, আপনারা তাকাইছেন, এটা স্বাভাবিক ব্যাপার। এটা আছে শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্রী বলছে এটা ঠিক। কি হয়েছে? যার ঈশ্বর একবার দর্শন হয়েছে সে ওই রকম, তাকে শুধু খোঁজার চেষ্টা করছে। যেদিকে তাকায় চৈতন্য মহাপ্রভু, যেদিকে তাকায় তার স্ত্রীর দিকে তাকালো দেখে এই সেই নিমাই, তার মার দিকে তাকালে নিমাই, বাবার দিকে তাকালে নিমাই, জ্যাঠার দিকে তাকালে নিমাই, ঠাকুরদার দিকে তাকালে কি নিমাই। তাই কি করছে? সব ঘর বাড়ি সম্পত্তি পরিত্যাগ করে নীলাচলে চলে গেছে। কোথায় চলে গেছে? নীলাচলে গিয়ে কি করেছে? মহাপ্রভুর কাছে চলে গিয়েছে। কোথায়? গম্ভীরাতে। এখন গম্ভীরাতে গিয়ে মহাপ্রভুর দর্শনের জন্য অভিলাষ করছে, কিন্তু এতটা ভিড় হয় মহাপ্রভুর দর্শনে যে সাধারণভাবে কেউ মহাপ্রভুকে অত সহজে দর্শন দিতে পারে না। তখন মহাপ্রভুই স্বয়ং কি করেছে? রঘুনাথকে ডাকিয়ে নিয়েছে একজন ভক্ত দিয়ে। এখন রঘুনাথকে যখন নিয়ে গিয়েছে মহাপ্রভু কি বলছে? নিজের যে প্রসাদের থালা, ওই প্রসাদ থেকে রঘুনাথকে প্রসাদ দিয়েছে। রঘুনাথ তুমি প্রসাদ পাও। তখন প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে খুব চঞ্চল হৃদয়মতি হয়ে গিয়েছে যে আমি যদি শ্রীচৈতন্য মহাপ্রভুকে না পাই তাহলে আমি আর এই প্রাণ আর আমি ধরে রাখতে পারবো না, তা আমি আর কোনোদিন গৃহে ফিরে যাব না, আমি মহাপ্রভুর কাছেই থাকবো। বলছে মহাপ্রভু আমি আপনার কাছেই থাকতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই, আমাকে করুণা করো, আমি আর গৃহে ফিরে যেতে চাই না। তখন মহাপ্রভু রঘুনাথকে বসিয়েছে, মাথায় গায়ে হাত বোলাচ্ছে, তাকে আশ্বস্ত করেছে, ঠান্ডা করেছে। বলছে রঘুনাথ এরকম পাগলামি করো না, শোনো শোনো রঘুনাথ, না হইয়ে বাতুল ক্রমে ক্রমে পাবে তুমি ভব সিন্ধু কুল। যে রঘুনাথ তুমি এরকম উত্তাল হও না, আবেগের মাথায় কিছু করো না, তুমি বাতুল হও না, তুমি গৃহে ফিরে যাও, তুমি আস্তে আস্তে কি হবে এই ভব সিন্ধুকে তুমি পার করতে পারবে, তুমি একদিন আমার কাছেই ফিরে আসতে পারবে। আর তুমি যদি এখন আবেগ প্রবণ হয়ে একটা কিছু করে ফেলো তাহলে তুমি বেশি দিন এই পথে থাকতে হবে না। আমার দেখা আছে নিজের হাতে, আমি অনেক ভক্তদের নিজের হাতে তৈরি করেছি, আবার অনেকে কি হয়েছে কিছুদিনের ভিতর নষ্ট হয়ে গিয়েছে। তারা হয়তো এখন মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে 6 মাস তারা প্রসাদ নিরামিষ খেয়েছে, আর এখন তারা কি হয়েছে মাছ মাংস খাচ্ছে। কেন? কারণ তারা অল্পতেই অনেক আবেগ প্রবণ হয়ে গিয়েছিল, যে একবারেই তারা অনেক কিছু করা শুরু করতে চেয়েছিল। তাই মহাপ্রভু স্বয়ং তাদের কি বলছে? রঘুনাথকে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে যে এত ব্যস্ত হও না, আস্তে আস্তে। একটা বৃক্ষ যেমন রোপণ করলেই সে বড় হয়ে যায় না, ফল ফুল দেয় না, ওরকম আমাদের জীবনটাই আস্তে আস্তে করতে হবে। তাই বলছে শোনো শোনো রঘুনাথ, না হইও বাতুল, বাতুল অর্থাৎ পাগল, অস্থির, বুঝতে পেরেছেন? যে শোনো শোনো রঘুনাথ, না হইও বাতুল ক্রমে ক্রমে পাবে তুমি ভব সিন্ধু কুল। বুঝতে পেরেছেন? এই জন্য মহাপ্রভু বুঝিয়ে শুনিয়ে কি করলেন? তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। এখনো আমাদের এই রূপ করা উচিত। আমার কাছে প্রথম যদি কেউ আসে বললাম একটা মালা নেব, আমি এই করব সেই করব, তা ওনাকে বলি, বুঝাই, দেখুন আপনি মালা নিলেই হবে না, মালা নিয়ে কিন্তু প্রত্যেকদিন জপ করতে হবে, না হলে কিন্তু হবে না। মালা তো দোকানেও কিনতে পাওয়া যায়, এরকম আস্তে আস্তে বুঝাতে হবে। তাই মহাপ্রভু কি করলেন? গায়ে হাত বুলিয়ে আস্তে আস্তে বুঝিয়ে শুনিয়ে তাকে কি করলেন? বাড়িতে পাঠিয়ে দিলেন। এই যে সেই রঘুনাথ দাস গোস্বামী
এই রঘুনাথ দাসের আরো সামনের ঘটনা যদি আপনারা শোনেন পাগল হয়ে যাবেন। এই রঘুনাথ দাস গোস্বামী একদিন তার মা মারা গেল, তার স্ত্রী অনুমতি দিল, যাও প্রভু তুমি চলে যাও, তোমার তো সংসারে মন নেই, তুমি নীলাচলেই চলে যাও। তার মা যখন মারা গেলেন, তার স্ত্রীর অনুমতি নিয়ে স্ত্রীকে সব ধন সম্পত্তি, তার পরিবার, পুত্র সন্তান দিয়ে চলে আসলেন। এসে উনি কি করলেন, জগন্নাথ মন্দিরের সামনে প্রত্যেক দিন দাঁড়ায়। অনেক ব্যক্তিরা দান দান করে না মন্দিরের সামনে, তো উনি ওই যে দান ধান পায় সেটা গ্রহণ করে জীবন ধারণ করে। এখন মহাপ্রভু একদিন রঘুনাথকে বলছে, তো রঘুনাথ তুমি এরকম কি করো, তুমি তো বিশ্বাবৃত্তি করো, কি করে বিশ্বাবৃত্তি করে তুমি জীবন ধারণ করছো। একজন পতিতা খুব সুন্দর সেজে গুজে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে একজন পুরুষকে আকর্ষণ করার জন্য, ঠিক কিনা, ঠিক কিনা? তুমিও তো সেরকম সুন্দর তিলক ধারণ করে সেজে গুজে জগন্নাথ মন্দিরের সামনে যে দাঁড়াও, কখন দান করবে কেউ, সেই দান তুমি গ্রহণ করে তোমার পেটকে তুমি শান্ত করবে। তো ওর ভিতর আর তোমার ভিতর পার্থক্য কি? ওর ভিতর আর তোমার ভিতর পার্থক্য কি? এইরূপ যখন বলেছে তখন রঘুনাথ দাস গোস্বামী ভিতরে ভিতরে ক্রন্দন করছে আর বলছে, তাই তো আমি সবকিছু পরিত্যাগ করে এসে ভালো খাওয়ার জন্য সেজে গুজে এই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকি ভিক্ষার জন্য। ধিক্কার আমার এই জীবনকে, আজ থেকে আমি ভালো না খাইব, ভালো না পড়িব, এমনকি ভালো কিছু দেখবো না, এরকম প্রতিজ্ঞা করলেন। আর কি করলেন, ওই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ যখন নষ্ট হয়ে যায়, কুকুরেও যখন খায় না, গরুতেও যখন খায় না, ওই প্রসাদ ডাস্টবিনে ফেলে দেয়, বুঝতে পেরেছেন? রঘুনাথ দাস গোস্বামী কি করে, ওই প্রসাদ তুলে বারবার ধুয়ে ধুয়ে লবণ দিয়ে ওই প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করছে, বুঝতে পেরেছেন? ভক্ত কাকে বলে? জমিদারের ছেলে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা যার বাৎসরিক ইনকাম, সেই কি হয়েছে আজকে ভিখারি হয়েছে। পচা প্রসাদ ফেলে দেয় যখন কুকুরে খায় না, কুকুরে যখন খায় না তখন দেওয়া হয় গাভীকে, গরুকে দেওয়া হয়, আর গরু যখন খায় না সেটা কি করে, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, নর্দমায় ফেলে দেওয়া হয়, ড্রেনে ফেলে দেওয়া হয়। সেই প্রসাদ তুলে তুলে রঘুনাথ জল দিয়ে বারবার ধুয়ে লবণ দিয়ে খেয়ে জীবনকে নির্বাহ করছে। আর একদিন মহাপ্রভু শুনেছে যে রঘুনাথ এইরকম করে, রঘুনাথকে তো দেখা যায় না। এখন মহাপ্রভু এসেছে, এসে দেখে রঘুনাথ কেবল প্রসেসিং করেছে, প্রসাদ সুন্দর জল দিয়ে ধুয়ে ধুয়ে রেখেছে, এখনো লবণ দেয়নি। মহাপ্রভু এসেছে, বলছে, রঘুনাথ শুনেছি তুমি নাকি খুব সুস্বাদু প্রসাদ খাও প্রত্যেক দিন। দেখুন ভগবান কাকে বলে, তুমি নাকি প্রত্যেক দিন সুস্বাদু প্রসাদ খাও আমাকে না দিয়ে, জগন্নাথের প্রসাদ। বলছে, না প্রভু, সুস্বাদু প্রসাদ এটা আপনার যোগ্য নয়। বলছে, কেন? তুমি যেটা খেতে পারো সেটা আমি খেতে পারি না? ভক্ত তো সেটা খায় যেটা ভগবান খায়। তা দেও দেখি আমাকে। রঘুনাথ দাসের হাত থেকে নিয়ে জোর করে ওইখান থেকে সেই প্রসাদ গ্রহণ করছে। বলছে, রঘুনাথ একটু লবণ দাও না, তুমি এখন খাও কি করে, একটু লবণ দাও, লবণ ছাড়া খাওয়া যায়? প্রভু এটা আপনার যোগ্য না। দুইজনেই ক্রন্দন করছে, মহাপ্রভু ক্রন্দন করছে আর ওই প্রসাদ গ্রহণ করছে, আর রঘুনাথ ক্রন্দন করছে যে আমার প্রভু, আমার ঈশ্বর, তিনি কিভাবে এটা গ্রহণ করছেন, আমি মহাপাপী, আমার জন্যই উনি আজকে এটা গ্রহণ করছেন। তাই বলছে, ভক্তের নৈবেদ্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের রাজভোগের দিকে ফিরে না তাই। যদি কোনো ভক্ত হয়, সে যদি ভগবানকে সামান্য কিছু ভক্তি সহকারে দেয়, ভগবান সেটা কেড়ে কেড়ে খায়। আর যদি সে ভক্ত না হয়, অনেক টাকার অহংকার দেখায়, রাজভোগের আয়োজন করলেও ভগবান সেটা গ্রহণ করেন না। তার প্রমাণকে এই রঘুনাথ, তার প্রমাণকে সুদামা, তার প্রমাণকে সবরী, তার প্রমাণকে কর্মাবাই। ভগবান অনেক উদাহরণ দেখে গিয়েছেন। তা আমরা দিলে ভগবান খাবে না? অবশ্যই খাবে। তা আজকে এই চিরাদুদ্দিন মহোৎসব কি ভক্তের অপরাধ ভঞ্জনের উৎসব। পূর্বে যে অপরাধ করেছে, আজকে এই দণ্ড উৎসব, সে যদি এই দণ্ড গ্রহণ করে তাহলে সব পাপ থেকে কি হয়ে যাবে, সে মুক্ত হয়ে যাবে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই চিরাদুদি মহোৎসবের এখানে এই ভাগবত চৈতন্য চরিতামৃত কথা বিশ্রাম রাখছে। এখন আমরা হরিনাম সংকীর্তন করব। হরিনাম সংকীর্তন অন্তে সবাই এই দিব্য মহাপ্রসাদ গ্রহণ করব। আজকের এই চিরাদুদি মহোৎসব যে গ্রহণ করে সে নিরোগ হয়ে যায়, যে নিঃসন্তান সে সন্তান লাভ করে। এমন কোন ব্যক্তি যদি থাকে যে বিছানায় পড়ে আছে অনেক দিন, তাকে যদি প্রসাদ দেওয়া হয় সে সুস্থ হয়ে যাবে, না হলে সে উদ্ধগতি লাভ হবে। তার এই প্রসাদের এতটা কৃপা, অনেক উদাহরণ আছে আমাদের এইখানেই আছে, এই প্রসাদ পেয়ে তারা মুক্তি লাভ করেছে। তাই ভগবানের ভোগ হয়ে গেছে, আমরা এখানেই বিশ্রাম রাখছি।